একটা, এটা আলাদা হতে পারে না? এটা কি সম্ভব না স্যার? না, আমার লেক্সিক্যাল অ্যানালাইজার এটা একটা ধরবে, কারণ এই যে এ ইকুয়াল এ প্লাস বি যেই কথা, এ প্লাস ইকুয়ালস টু বি একই কথা, তো তখন এই পুরোটাকে একটা ধরে, বুঝতে পারছেন? স্যার অ্যারিথমেটিক মানে আই মিন প্লাস ইজ ইকুয়াল টু মানে প্লাসের সাথে ইকুয়াল অথবা ভাগের সাথে ইকুয়াল থাকলো এটা একটা ধরবো। হ্যাঁ হ্যাঁ স্যার প্লাস দুইটাই মানে এর উপর আর ধরবো ইকুয়াল টু ডিভাইড ইকুয়াল টু, এই চারটাতেই আপনি একটা করতে হবে, বুঝছি? জি স্যার। আর কোনো কমেন্ট থাকলে সেটাকে সে স্কিপ করে ফেলে, ঠিক আছে? কমেন্টে কোনো টোকেন ধরা যাবে না, কোনো কমেন্টস যদি থাকে বা নিউ লাইন থাকে। স্যার স্ল্যাশ এন যদি থাকে? হ্যাঁ, ব্যাকস্ল্যাশ এন থাকলে ওটা স্কিপ, নিউ লাইন হলো স্কিপ। মানে এটা ধরবে না? না না, মানে ওটাকে কাউন্টই করবেন না, বুঝছেন? মানে ওটা স্পেস হিসেবে ধরবেন আর কি, বাদ। ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার কি কি বাদ দেওয়া যায়? আই মিন স্ল্যাশ এন বাদ দিলাম, এই যে বা স্পেস কমেন্ট কাউন্ট হয় না, স্ল্যাশ এন কাউন্ট হয় না, কমেন্ট বাদ হয় না, আপাতত এই তিনটেই জানবি। স্ল্যাশ এন কমেন্ট আর একটা কি স্যার? স্পেস স্পেস মানে অনেক বড় স্পেস দিয়ে রাখলেন, এন্টার দিয়ে রাখলেন, এগুলো বাদ। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা একটু দাঁড়ান, স্ল্যাশ এনটা কি কাউন্ট হয় কিনা একটু দেখতে হবে আমার, মানে লাইন ব্রেক কাউন্ট হয় না, বাট স্ল্যাশ এন কি কাউন্ট হয় কিনা একটু চেক করে আমি বলি। ওকে, এক সেকেন্ড দাঁড়ান। স্যার স্ল্যাশ এনটা কি হচ্ছে ওই নিউ লাইনের জন্য? হ্যাঁ, আমি বলি যে নিউ লাইন কি এটা কি ধরবে কিনা। স্যার তাহলে তো ওই যে আমাদের এগুলো তো স্কেপ হ্যাঁ সিকোয়েন্স হ্যাঁ, মানে বলে এটা একটু ধরে কিনা একটু দেখি সি- দাঁড়ান। সি- হ্যাঁ হ্যাঁ সেটাই। আরো তো আছে যেমন স্ল্যাশ টি আছে। হ্যাঁ হ্যাঁ, এদের ধরবে না, এদের বাদ দিয়ে দিবে। স্ল্যাশ টি, হ্যাঁ ট্যাব যেটা, এদের ধরবে না। আচ্ছা ওকে, বাট আমি যেহেতু তিনটা বলছি, তিনটাই মানে স্ল্যাশ টি গুলো আর চিন্তা করার দরকার নেই, এই তিনটা অ্যাট লিস্ট ধরবে না। বুঝে গেছে? হ্যাঁ স্যার। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।